রয়েছে Realme Buds T300। এটার আজকে আনবক্সিং এবং রিভিউ হবে। তো চলুন বেশি দেরি না করে আনবক্সিংটা শুরু করে দিই। এটা হলো মেন প্রোডাক্ট, এটাকে এখন সাইডে রাখবো। আর কি কি আছে দেখে নিই। তো যেমন কি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, রয়েছে কিছু ইয়ার টিপস, ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল। এবার আসি আমাদের মেন প্রোডাক্টে। তো যেমন কি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিয়েলমির ব্র্যান্ডিং, এখানে রয়েছে টাইপ সি পোর্ট এবং এটা হচ্ছে ইন্ডিকেটর। এর লুকটা অনেকটা চেনা চেনা লাগছে না? অনেকটা এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের মতো দেখতে। তবে আমার এই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লেগেছে। বাইরে একটা গ্রেস ফিনিশ, উপরের দিকটায় পিচ কালার। এটা IP55 রেটেড। যদি আমি ড্রাইভারের কথা বলি, এখানে রয়েছে 12.4 mm এর ড্রাইভার। তো কানে লাগানোর কিছুক্ষণ পরে আপনি বুঝতেই পারবেন না আপনার কানে কিছু লাগানো রয়েছে বলে, মানে খুবই কমফোর্টেবল। এটা আপনি কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে রাখলে সেকেন্ড বার পেয়ার করার টাইমে উইদিন 1 সেকেন্ড এটা কানেক্ট হয়ে যায়, কারণ এটা সাপোর্ট করে ব্লুটুথ 5.3। এটাতে আপনি 30 ডিবির ANC মোড পেয়ে যাবেন, তার সাথে ট্রান্সপারেন্সি মোড, এবং ট্রান্সপারেন্সি মোডে এগুলি বাইরের আওয়াজ এবং ভেতরের আওয়াজ খুবই ভালোভাবে ম্যানেজ করতে পারে। এটাকে আপনি মাত্র 10 মিনিট চার্জ করে আপ টু 7 আওয়ার্স ইউজ করতে পারবেন। ড্রাইভারগুলোকে টানা 8 ঘন্টা ইউজ করতে পারবেন ANC মোড অফ করে, এবং ANC অন করে আপনার 5 থেকে 6 ঘন্টা আরামসে চলে যাবে। এবং যদি কেসের কথা বলি, কেস সহ এর ব্যাকআপ 40 ঘন্টা ANC অফ করে। ANC অন করে এর ব্যাকআপ 45-50 এরকম চলে যায়। যদি আমি টাচ কন্ট্রোলের কথা বলি, এখানে রিয়েলমি কোনো সিঙ্গেল ট্যাপের ফিচার দেয়নি, কারণ অ্যাক্সিডেন্টাল টাচ যাতে না হয়। শুধুমাত্র রয়েছে ডাবল ট্যাপ এবং ট্রিপল ট্যাপ, এবং তার সাথে সাথে আপনি এখানে গেম মোডও পেয়ে যাবেন। তার সাথে সাথে পাবেন 50 ms এর লো লেটেন্সি, যেটার সাথে আমি গেমও খেলে দেখেছি, খুবই সুন্দরভাবে এটা পারফর্ম করেছে। কোনো রকম ল্যাগের ইস্যু আমি পাইনি, এবং এটা সাপোর্ট করে রিয়েলমি লিঙ্ক অ্যাপ্লিকেশনকে। এখান থেকে আপনি ট্রান্সপারেন্সি মোড, নয়েজ ক্যান্সেলেশন মোড, গেম মোড, ইকুয়ালাইজার এই সব কিছু ইউজ করতে পারবেন। এই সাউন্ড কোয়ালিটিটা আমার খুবই ভালো লেগেছে। এবং আপনি যদি বেস প্রেমী হন, তাহলে রিয়েলমি লিঙ্ক অ্যাপ্লিকেশনে ইকুয়ালাইজারে ব্যাস বুস্ট মোডটা সিলেক্ট করে রাখবেন, তাহলে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো থাকবে। তারপরে আপনি এটাকে সুন্দরভাবে এনজয় করতে পারবেন। কল কোয়ালিটি খুবই সুন্দর। আমি অনেক ভিড়ভাড় যুক্ত এলাকাতেও এটাতে কল করে দেখেছি, খুবই ভালো কোয়ালিটির সাউন্ড আছে। এছাড়াও আপনি স্প্যাটিয়াল অডিও সাপোর্ট পাবেন, মানে আপনি 360 অডিওর এক্সপিরিয়েন্স করতে পারবেন, মানে আপনার মনে হবে সাউন্ডটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও আপনি টাচ কন্ট্রোল কাস্টমাইজ করতে পারবেন। অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন কি এর কেসের কতটা চার্জ আছে সেটা আপনি ফোন থেকে দেখতে পারবেন না। হ্যাঁ জানি সবসময় এটা অ্যাকুরেট দেখায় না, তাও একটা আন্দাজ আসতো। তারপর গুগল ফাস্ট পেয়ারিং এর সাপোর্ট নেই, নর্মাল ব্লুটুথ থেকে আপনাকে এটাকে কানেক্ট করতে হবে, এবং এটা অটোমেটিক ডিভাইস সুইচকে সাপোর্ট করে না, আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আপনি এই রিয়েলমি লিঙ্ক অ্যাপ্লিকেশনে টাচ কন্ট্রোলে গিয়ে কাস্টমাইজ করে সুইচ ডিভাইস অ্যাড করতে পারেন, যেমন আমি করেছি রাইটে সুইচ ডিভাইস ট্রিপল ট্যাপ। তবে এই ফিচারগুলো এই বাজেটে দেওয়াই যেত, এমন কিছু বড় ব্যাপার নয়। তবে ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।